তারা এই যে সৌদি আরব আসেন বলদিয়া কোম্পানিতে, অনেকে দালাল বলে না যে সৌদি আরব বলদিয়াতে গেলে পারে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা। তা আমিও আজকে আসছি এক জায়গায় বলদিয়ার। তা আমি ওই জায়গায় একটু খুঁজে দেখি যে কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা। আপনারা অনেকেই দেখেছিলেন মানিক মিয়া, খানা পাওয়া যেত, তারপরে এটা পাওয়া যেত, ওইটা পাওয়া যেত, অনেক কিছু পাওয়া যেত। তা আমিও আজকে আসছি একটু বলদিয়ার ভিতরে, ম্যাগনি একটু বলদিয়ার যেত। হ্যাঁ, দেখি এখানে খুঁজে কোনো কিছু পাওয়া যায় কিনা, টাকা পয়সা কোনো কিছু পাওয়া যায় নাকি। আসেন দেখি। এই যে এইগুলো তৈরি আছে না, এইগুলো টাকা, সৌদি আরবে এগুলো টাকা। হ্যাঁ, এগুলো নিয়ে যাবো একটু পরে, ব্যস্ত এগুলো নিয়ে। এখানে কাছে এসে মাল পাওয়া গেছে একটা, কাছে এসে পাওয়া গেছে 100 দিয়ে। খালি মানে আরো কিছু পাওয়া যেতে পারে। হ্যাঁ, আরো পাওয়া যেতে পারে। বলো দিয়ে আসলেই টাকা পড়ে থাকে, বলো দেওয়ার ভিতরে অনেকেই হয় না যে বলো দেওয়ার টাকা থাকে। তা আসলে বলো দেওয়াতে টাকা থাকে। বলো দেওয়াতে যারা কাজ করেন তাদের এই যে এগুলো হচ্ছে উপরে ইনকাম। আর কিছু পাওয়া যায় কিনা দেখি একটু। এই বলো দেওয়ার কাজ এরকমই, বলো দেওয়া যারা কাজ করতে আসেন না বাংলাদেশ থেকে, বলো দেওয়ার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন এরকমই হাবিজ জাবরি মনে করেন, সরাইয়া সরিয়া কিছু টাকা পয়সা এরকমই আর কি। এই যে আর একটা টাকা আছে, এই যে এটা কত, এটা 50 টাকা। একটু কাছে নিয়ে এসে দেখাও। এই যে অলরেডি 150 টাকা পাওয়া হয়ে গেছে শুক্রবারের দিন। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। ও আরেকটা আছে, আরেকটা আছে, এই যে আরেকটা, এই যে আরেকটা আছে। তাহলে কত হইলো টোটাল? 150, 150, টোটাল 200 টাকা পেলাম এখন এই জায়গায় আসে বলদিয়ার ভিতরে। তো এই বলদিয়া যারা আসেন না, যে বলদিয়ার টাকা পড়ে থাকে, যে আসলে আগে টাকা করে পকেটে দিয়ে নি তারপর কই। এই বলদিয়া এইরকমই টাকা পড়ে থাকে যে যারা সৌদি আরব আসবেন, বলদিয়ায় আসতে চান যারা, যে সৌদি আরবে বলদিয়ায় আসতে পারে টাকা পড়ে থাকে, তো দেশের ভিতর থেকে টাকা পাওয়া যায়, অনেকের ধারণা। তো আসলে ধারণাগুলো কি, এইটু একটু কই যে এতক্ষণ যা দেখলেন সবই ছিল সাজানো নাটক। আসল কথা বলি, সৌদি আরবে যারা বলদিয়া কোম্পানিতে আসেন, বিশেষ করে দালালের মিষ্টি কথা শুনে যে বলদিয়াতে গেলে লাখ লাখ টাকা পাওয়া যায়। বলদিয়া আসলে কি, এই যে দেখেন বলদিয়া, এই যে এরকম মাল সামানা পড়ে থাকে এইখানে। তাও তো একটু পরিবেশ আছে, আরও পরিবেশ খারাপ থাকে আপনার বাইরে। বাইরে বলতে যেখানে মারমা, যেখানে সমস্ত ময়লা তারপরে যা কিছু আছে সব কিছু ডাম্পিং করে, অর্থাৎ এক কথায় ওই সিটি কর্পোরেশনের মতন ওর ভিতর থেকে মানুষ ঢুকায়। আপনার যে প্লাস্টিকের ঢব আছে, এই যেরকম প্লাস্টিকের ঢব আছে, কার্টুন আছে, এই যেরকম কার্টুন, পাইপ, তারপরে কিছু লোহা টোয়া আছে, এগুলো টোকাইয়া বেচে। যে টোকাইয়া বেচলে পরেও খুব একটা বেশি টাকা আসে না, হয়তো 20 টাকা 30 টাকা এরকম টাকা আসে। তো যারা দালালের মিষ্টি কথা শুনে 2025 সালে বলদিয়াতি কোম্পানিতে আসতেছেন যে অনেক টাকা পাওয়া যায় বলদিয়াতে গেলে পারে, এরকম রাস্তায় পড়ে থাকে টাকা। আমি যেভাবে উঠাইলাম টাকা, যে 100 রিয়াল, 50 রিয়াল, হ্যাঁ এরকম 10 রিয়াল, 5 রিয়াল, 1 রিয়াল থাকে, যে খালি টাকা 1 টাকা বলদিয়া কোম্পানিতে গেলে দালালের কথা শুনে 6.5 লাখ 7 লাখ টাকা দিয়ে বলদিয়া কোম্পানির ভিসা নিচ্ছেন। বলদিয়াতে বেতন আছে 650 রিয়াল। যারা আসবেন 2025 সালে দালালের মিষ্টি কথা শুনে বলদিয়া কোম্পানিতে এসে 5-6 লাখ টাকা দিয়ে ফাইসেন না। বিগত আপনারা দেখছেন মানিক মিয়া, আরও অনেকেই দেখায় বলদিয়াতে এই ফেলা দেয়, ওই ফেলা দেয়। ভাই আগের দিন চলে গেছে, কথায় আছে না, আগের দিন বাগে খাইছে। তো বর্তমানে এখন সৌদি আরবে সব কিছু এখন উল্টাপাল্টা। উল্টাপাল্টা কি, সৌদিরা এখন হাদিদ বলেন, কোনো কিছু বলেন, এখন তারা আর ফেলতে চায় না, কারণ তারাও জানে যে এগুলো বেচা যায়। আগে তো ফেলাই দিত, আগে এই সিস্টেমগুলো ছিল একটু ভিন্ন, যার জন্য ফেলাই দিত। এখন এইগুলোর সব কিছুই হয়ে গেছে আলাদা। তো এখন যারা 2025 সালে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে আসবেন, তারা একটু চিন্তা ভাবনা করে আসেন, ব্যাস।